ইদানিং একটা সমস্যা বেড়ে গেছে, যারা মোটামুটি মোবাইল ইউজ করছেন এবং তার সাথে সাথে ফোনপে, গুগল পে, বিভিন্ন রকমের এইসব ট্রানজ্যাকশনের অ্যাপ ইউজ করছেন, তারা জানেন কারোর কাছ থেকে কোনো পেমেন্ট নেওয়ার জন্য অথবা কারোর কাছ থেকে কোনো বৈধ আপনি মাল বিক্রি করে হয়তো টাকা নিয়েছেন, দোকানদার আপনি, অথবা সাইবার ক্যাফে চালান, অথবা আপনি কোনো অ্যাপস থেকে টাকা তুলেছেন, তার জন্য 500 টাকা, 1000 টাকা, 2000, 5000, 10,000 টাকার জন্য হোয়াট ইট বি, তার জন্য কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো হচ্ছে SBI, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, HDFC, বিভিন্ন রকমের ব্যাঙ্ক বিভিন্ন রকমভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করছে। এবং এর ফলস্বরূপ কী হচ্ছে যে আপনার 500 টাকার জন্য 5 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে পড়ে থাকার টাকাটা কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন না, অর্থাৎ পুরোপুরি ডেবিট ফ্রিজ হয়ে যাচ্ছে। এর জন্য বিভিন্ন হাইকোর্ট, মূলত মাদ্রাজ হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট, বিভিন্ন হাইকোর্ট কিন্তু একটা এই বিষয়ে রায় দিয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে, অর্থাৎ অমিত শাহর দপ্তর, যেটা NCRP পোর্টালের মাধ্যমে হয়, যে ডিসপুটের অ্যামাউন্টটাকে শুধুমাত্র হোল্ড বা লিয়েন রাখার জন্য বলেছে তারা, যে ওই সামান্য অ্যামাউন্টের জন্য বা ওই টাকার জন্য পুরো অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ রাখা যাবে না বা হোল্ড রাখা যাবে না। হ্যাঁ, এইটা অনেক ব্যাংক কিন্তু এখন ফলো করছে, আবার অনেক ব্যাংক করছে না। RBI এর গাইডলাইন আছে পরিষ্কার। হ্যাঁ, এ বিষয়ে কিন্তু আমাদের মহামান্য সুপ্রিম কোর্টেরও রায় রয়েছে যে অনলি ডিসপুটের অ্যামাউন্টটা কিন্তু হোল্ডে রাখা যাবে, পুরো ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ফ্রিজ করা যাবে না কোনো কারণে। আপনার গেমিংয়ের উইথড্রল হোক বা অন্য কোনো ডিসপুটের অ্যামাউন্ট হোক, অর্থাৎ ল এনফোর্সমেন্ট এজেন্সি আপনাকে তদন্ত করতে পারে, তদন্ত সাথে ডাকতে পারে, আপনার অ্যামাউন্ট হোল্ড করতে পারে, কিন্তু পুরোপুরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ড করা মানে আপনার লাইভলিহুডে, আপনার বেঁচে থাকার যে মৌলিক অধিকার, সেটাই হস্তক্ষেপ করা। এই জন্য রিসেন্টলি GRM পোর্টাল বলে একটা পোর্টাল হয়েছে, আপনারা জানেন, ব্যাংকের কাছে একটা ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গে বসবাস করছেন, মামলা হচ্ছে দিল্লিতে, হরিয়ানাতে, মহারাষ্ট্রে, আপনাকে সেখানে না গিয়ে, অর্থাৎ অফিসারদের সাথে বা ইনভেস্টিং অফিসারের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ না করে, ব্যাংকে আপনি যদি আপনার সমস্ত কাগজপত্র জমা দেন, ইনভেস্টিং অফিসারের কাছে কিন্তু সেই কাগজগুলো পৌঁছে যাবে, এবং সে আপনার অ্যাকাউন্ট দেখে যদি মনে করে ঠিকঠাক আছে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে আপনার ডিফ্রিজ করে দিতে পারে বা আপনার লিয়েন বা হোল্ড অ্যামাউন্টটা তুলে দিতে পারে। তো সকলে নিজের অধিকার জানুন, ভারতীয় সংবিধানে বিভিন্ন রকম অধিকার দিয়েছে, এবং সাইবার ক্রাইম জিনিসটা যেহেতু নতুন আমাদের দেশে, আমরা আস্তে আস্তে ডেভেলপড হচ্ছি, আশা করছি আগামী দিনে এই জিনিসগুলো সহজ থেকে সহজতর হয়ে যাবে। আসল অপরাধীরাই সেখানে সাজা পাবে, সাধারণ মানুষ তার জন্য যারা নির্দোষ তারা কোনো সমস্যার মধ্যে পড়বে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আইন জানুন, আইন মানুন। ধন্যবাদ।